এখানে ফুটপাত আছে ঠিকই, তবে ফুটপাতটা এখানে হকাররা ব্যবহার করছে না, ব্যবহার করছে এই বড় বড় সাইকেলের দোকানগুলো। এই যে এখানেও ফুটপাত আছে, কিন্তু শুধু সাইকেল রাখা আছে। আমি এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এটা হলো ধর্মতলা। আশপাশটা দেখলেই আপনারা চিনতে পারবেন। যারা এখানে এসেছেন কখনো তারাও, আর যারা কখনো আসেননি তাদেরও অসুবিধা হবে না। যাই হোক, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি এই বেন্টিং স্ট্রিটটা যদি একবার দেখাই, বা কলকাতার আরও অনেক জায়গার নাম কমেন্টে অনেকে বলেছেন, তবে সব দিকে যাওয়ার জন্য সময় বের করতে হয়, আর সময় বের করতে সময় লাগে। তাই আমি এখন আজকে শনিবার বিকেলে আপনাদের বেন্টিং স্ট্রিট দেখাতে বেরিয়েছি। আমার বাঁদিকেই রয়েছে সেই বিখ্যাত মিষ্টির দোকান কেসি দাস। আর এবার আমি আপনাদের এখান থেকে বেন্টিং স্ট্রিট ধরে যাব আর বাঁদিকটা দেখাতে থাকবো। এটা কিন্তু একেবারে সেন্ট্রাল কলকাতা। দেখুন, ফুটপাত বলে ঠিকঠাক কিছু দেখতে পাচ্ছেন কি? এটা হলো আয়কর ভবন, আর এদিকে রয়েছে সিএসসি রিজিওনাল অফিস। এখানে মেনলি রাস্তার পাশে গাড়ি পার্কিং রয়েছে, আর ফুটপাত আছে, ইউজও হচ্ছে, হাঁটার জায়গা আছে, তবে ফুটপাতে হকারও আছে। দেখি দাদা বেরিয়ে যাই। ও হয়তো আদৌ বাংলা বুঝলো না। যাই হোক, রাস্তার ওই দিকটা দেখুন, পরপর বড় বড় ছাতা, আর এই দিকটা দেখুন। এখানে ঠিক ওই গড়িয়াহাট বা ওইসব দিকের মতো ওইভাবে প্লাস্টিক দিয়ে ছাউনি করা নেই। এখানে সব বড় বড় ছাতা টাঙানো আছে। ছাতাগুলো খোলা আর বন্ধ করা খুব সুবিধে। প্লাস্টিকের এই দিকে যেমন প্লাস্টিকের একটা রয়েছে ছাউনি, এগুলো একটা সুবিধে হয় বটে। যখন আপনি ধরুন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায়, এই সব ছাউনির নিচে আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন, সেই অ্যাডভান্টেজটা পাওয়া যায়। এখানে একটা খাবারের দোকান রয়েছে, আর এদিকটাও সেই ছাউনি করা। এই বাঁদিকে ওই রকমই পরপর। আর রাস্তাটা যথেষ্ট চওড়া হলেও দুদিকে কার পার্কিংয়ের জন্য খুবই সরু হয়ে গেছে। এইসব জায়গায় রমরমিয়ে খাবারের ব্যবসা চলছে। কলকাতায় যদি সস্তায় খাবার খেতে চান পেট পুড়ে, তাহলে এইসব হাইজিনের কথা ভাবলে হবে না। ওখানেই ধুলোর মধ্যে কী সব ভাজছে। যাই হোক, সস্তায় খেতে গেলে অত হাইজিন দেখলে চলেও না। এখানেও কী সব বানাচ্ছে। যাও, এবার ডান দিকটা একটু দেখাই। এই দেখুন, এটা হচ্ছে বেন্টিং স্ট্রিট ধরেই যাচ্ছি। আমি যাব সোজা, আমাকে একটু ম্যাপের হেল্প নিতে হচ্ছে। সেই রাস্তার পাশে সেই দোকান, তবে ছাতা আছে। বারণ করলেই সঙ্গে সঙ্গে ছাতা গুটাও আর বেরিয়ে যাও। এবার এখানে আপনারা জানেন কিনা জানি না, এই বেন্টিং স্ট্রিটে শুধু সাইকেলের দোকান দেখতে পাবেন। এই যে একচেটিয়া সাইকেলের দোকান। যত বড় দোকান দেখতে পাচ্ছেন তার বেশিরভাগই সাইকেলের দোকান। এই রাস্তাগুলোর অবস্থা দেখুন। এখানে ফুটপাত আছে ঠিকই,
তবে ফুটপাথটা এখানে হকাররা ব্যবহার করছে না, ব্যবহার করছে এই বড় বড় সাইকেলের দোকানগুলো। এই যে এখানেও ফুটপাথ আছে, কিন্তু শুধু সাইকেল রাখা আছে। বুঝতে পারছেন ফুটপাথ কে কীভাবে ইউজ করে। এদিকে খাবারের দোকান। তো এই হলো মোটামুটি অবস্থা। এই সব দিকে কিছু পরিবর্তন হয়েছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, আমি আজকের আমার এই ভিডিওতে আপনাদের বেন্টিং স্ট্রিটটা সম্বন্ধে একটু আইডিয়া দিতে চাইলাম, আশা করি দিতে পেরেছি। আর শেষে সেই কথাটাই বলবো যে আমি যেটা দেখাতে চাইছি, আমি যেটা বোঝাতে চাইছি, সেটা আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।